আল্লাহু আকবার জোরে বলেন, আর জোরে আল্লাহু আকবার। আসমান কয়টা? আরো জোরে, সাত আসমান বানাইছে। তাকায়া দেখেন একটা খুঁটিরও আল্লাহ প্রয়োজন লাগাই নাই। খুঁটি ছাড়া আসমান বানাইছে কে? আমার যুবক ভাইরা, এত সুন্দর আসমানের মধ্যে ওয়ালাকাদ যায়্যানাস সামাআদ দুনিয়া বিমাসাবিহ। আল্লাহ রাব্বুল আলামিন ওই আসমানের ভিতরে আলো উজ্জ্বল অনেক তারকা বানাইছে। এর মধ্যে কিছু কিছু তারকা বানাইছে ক্ষেপণাস্ত্র। ওই তারকাগুলো দেখবেন মাঝে মাঝে সন্ধ্যার সময় বাড়িঘরের উপর দিয়ে একটা আলো যায়। ওয়াজটা বুঝেন নাই? সন্ধ্যাবেলা তাকায়া দেখবেন মাঝে মাঝে গভীর রাতে এই পার থেকে আলো ঠাস করে ওই বাড়িতে যায় পড়ে। কিন্তু কোরআনের ভাষায় এটা কি জানেননি? আল্লাহ ওই সমস্ত তারকার ভিতরে এমন কিছু ক্ষেপণাস্ত্র তারকা বানাইছে। এই তারকাগুলো দিয়ে মানুষের একটা কথা বলবো আর শেষ করে যাবেন। আমি কিন্তু মূলত আগেই বলছি আমি কালেকশনের বক্তা নয়, আমি কালেকশন করতে জানি না। তারপর আপনারা যে মহব্বতের দিন আপনারা কোথায় যাচ্ছেন? বাবা আপনি কোথায় যাচ্ছেন? এক নম্বর। আচ্ছা তাহলে অসুবিধা নাই। মারহাবা জোরে বলেন। রাগ করেন না তো আপনারা আমার সাথে? আবার কিছু কথা বলি আবার মাইন্ড করেন। আমার ভাষা কি বুঝতে অসুবিধা হয়? ওই আরেকটা বলতেছে আজান দেওয়ার জন্য। আজান এখন না, ওয়াজের একটা শেষ পর্যায়ে নিয়ে ইনশাআল্লাহ। রাজি আছেন? সবাই রাজি আছেন ইনশাআল্লাহ? নবীর জন্য জীবন দিতে চাই কি চাই না? আল্লাহ কবুল করুক, আমিন কন। সবাই দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি। আমি তাদেরকে হালকা আযাব দিব, দিয়া ট্রাই করব। যদি ফিরে আসে ওয়েল ডান, যদি ফিরে না আসে আমি উড়াই দিছি গুড়ির মতন। উড়তে থাক বাতাসের তালে তালে নাচতে থাক। আমি আল্লাহ যেদিন তোর টান দেব পৃথিবীর কেউ তোরে একটা পশম ধরে রাখতে পারবে না। আজকে আওয়াজ করে বলুন, আল্লাহর ধরা কি নরম না শক্ত? আরো বড় করে, নরম না শক্ত? খবর নিয়ে দেখেন দাবানলে জ্বলতে জ্বলতে শেষ হয়ে যাচ্ছে। মনে রাখবেন বিচার একদিন হবে, বিচার একদিন। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। মুসলিম বিশ্ব জাগো জাগো, শুনো ফিলিস্তিনিদের চিৎকার। সময় এসেছে গড়ে দাঁড়াবার প্রাণের দাবি আল আকসা, ঠিক কিনা? বাবাজান আমি যে আবার দাঁড়িয়ে কথা বলছি, আপনারা এটা নিয়ে আমার মাইন্ড করেন। আমি আগে বলছি আমার পিঠ কিন্তু এখনো ব্যথা করতেছে। মারহাবা জোরে বলেন। আমি যখন চেতনার কথা বলি তখন কথা বলবেন না, হে যুবক আমার নবীর যখন পাথর মারছে, নবী ডাক দিকে যুবক রে, মক্কার আক্রমণের কারণে শান্তির জন্য আমি তায়েফে আইছি। তোরা যে আমার মারতেছস, মক্কার মানুষের জানাইলে তারা আরো মজা করবে। জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ নবী গো, একটা বার শুধু আমার অনুমতি দেন। তায়েফের বড় বড় পাথরগুলো দিয়া কাফের গুলারে মাটির সঙ্গে মিশাইয়া ফেলি। আমার নবী বলেন, জিবরাইল আমি তো আদম সফিউল্লাহ না, নাজিউল্লাহ না, দাউদ খলিফাতুল্লাহ না। আমি নবী যদি তোমাকে বলি অথবা আল্লাহরে বলি বদদুয়া দেয়, এদেরকে যদি মাইরে ফালাও, আমি হকের দাওয়াত দ্বীনের দাওয়াত আমি কার কাছে দিব? আমি নবী তো গজবের নবী না, আমি নবী তো রহমাতুল লিল। হে যুবক, আরে তায়েফের যুবকরা নবীর দাইকা পাথর মারছে। যেই নবীর বদন মুবারকে একটা পাথরের আঘাত লাগে নাই, যেই নবীর বদন মুবারকে জিন্দেগিতে মশা মাছি বসে নাই, ওই বডির মধ্যে যেইভাবে পাথর মারছে, আমার তো মনে হয়
খোলা আকাশের নিচে পাবনার মানুষ, ফরিদপুরের মানুষ যেমনে বৈশা গেছেন। ১,৫০০ বছর আগে ১,৫০০ বছর আগে তায়েফের যুবকরা নবীরে পাথর মারছে, আর ১,৫০০ বছর পরে নবীরে দেখেন নাই, নবীর শান শোনার জন্য পাগল হয়ে হা কইরা তাকায় রইছেন। আমার তো মনে হয় এই যুবকগুলোর সামনে যদি, পাবনার যুবকগুলোর সামনে যদি তায়েফের যুবকরা পাথর মারত, ওই পাথরগুলো ওই এই পাবনা ফরিদপুরের সবার বুকের মধ্যে পাথরগুলো নিয়ে নিত, মুস্তাফার বদন মোবারকে একটা পাথরের আঘাত লাগতে দিত না। কথা বলেন বাবা, ঠিক কিনা বলেন, কিনা বলেন? এটাই প্রমাণ করে, এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই বাস্তব, এটাই বাস্তব। আজকে দেখেছি মালয়েশিয়া না কোন মানে যেন কোন হিন্দু নাকি আমার নবীজিকে নিয়ে কটূক্তি করেছিল বাহিরে। আজকে আসার সময় ফেসবুকের পাতায় দেখেছি তাকে গ্রেফতার করা হয়েছে। যে কোনো ধর্মের কেউ যদি এখনো নবীর বিরুদ্ধে কথা বলে, সে যেই ধর্মের হোক, 24 ঘন্টার ভিতরে গ্রেফতার করা হয়, গ্রেফতার করা হয়। আমরা কি বরদাস্ত করি? দয়াল নবীর অপমান আমরা সহ্য করি না। যখন দেখবেন কেউ নবীরে গালি দেয়, কে কোন দল করেন হারিন না বউন নাই, আমরা দেখি না। যার যার জায়গা থেকে ঠিকই প্রতিবাদ করে। কথা বলেন ঠিক না বেঠে? এখন নবীরে গালি দিলে দলিল কি জানেন? মান সাব্বানা বিজ্ঞান ফাকতুলুহু, যেই ব্যক্তি আমার নবীরে গালি দিলে তাকে হত্যা করতে হবে। ঠিক কিনা বলেন? বাবা ধাক্কাতেই করবেন না, ধাক্কাতেই করবেন না। আমি দেখতেছি আপনাদের অনেক কষ্ট হচ্ছে, রোদ্রে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছেন। পুলিশ ভাইরা পর্যন্ত শেষ হয়ে টায়ার্ড হয়ে বসে গেছে, আর পারতেছে না। এটাই হলো ইমানের খেলা। কথা বলেন ঠিক না বেঠে? তাহলে আমরা নবীর জন্য জীবন দিতে চাই তো ইনশাআল্লাহ। এই মুহূর্তে যদি একটা তালিকা করা হয়, ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে, ফিলিস্তিন যেতে হবে, সবাই কি যাবেন? সবাই কি যাবেন? নবীজিকে ভালোবাসে কেউ যদি নবীজিকে নিন্দা করে গালি দেয়, তার বিরুদ্ধে জিহাদের জন্য কি প্রস্তুত আছেন? আল্লাহ যেন আপনাদের সকলের হাজিরাকে কবুল করে, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার, পরিষ্কার কথা হলো, নবী মেরাজে গিয়েছেন, সিদরাতুল মুনতাহা। কি কষ্ট হচ্ছে আপনাদের? এটা কি মাস? আরবিতে কি মাস বলে এটাকে? আর বলেন না, রজব। রজব নামে একটা নদী আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? আল্লাহ পাক একটা নদী বানাইছে, নদীর নামই রজব। আর এই 12টা মাসের মধ্যে এই রজব মাসটাকে আল্লাহ বলছেন আমার মাস। কেন? এই মাসে আমার বন্ধুর সঙ্গে আমার অনেক কথা হয়েছে, কিছু গোপন, কিছু ওপেন, কিছু কোরআনে জাহিরি, কিছু আছে বাতিনি, প্রমাণ হবে। আচ্ছা বইলা যাই, হ্যাঁ, আমার নাম হইল -9 মিনিট। আমার নাম -9 মিনিট। আমি ম্যানেজ করে চলে বেশি। আমি যেখানে আসছি, চেয়ারম্যান ভাই কই, কই জিয়া ভাই কই, দেখি তো উনি আমার ধরেন না, শুনলে দেখি এই জিয়া ভাই, চেয়ারম্যান সাহেব আমরা দাওয়াত করছি, স্মরণ করছি। যদি ফুস্টারের নাম না দিতাম, সম্মানী লোককে সম্মান দিতে হবে না। কথা কথা, সম্মানী লোককে সম্মান দিতে হবে না। আপনারা আমার দাওয়াত করছেন নাকি? দাওয়াত করছেন তো? আয়সা দেখতাম যে এলাকার সব মৌলানার নাম আছে, আমার নাম নাই। অথচ আমি হইলাম মূল বক্তা। তো যাই কোন হিংসা বিদ্বেষ করি আর না করি, সামাজিক ভাবে দেখতে দিলে অসুন্দর। কথা কোন ঠিক কিনা? তো পুরা মাহফিলটা সাজাইছি কার জন্য? তো সেই আল্লাহর স্লোগানটা দিলে কি অসুবিধা হইলে? এই যে আমি ওয়াজ করতেছি, কতবার স্লোগান দিতেছি, এটা কি খারাপ লাগতেছে? তো উপরে দেখবেন নারে তাকবীর, আল্লাহ। ও আজকে দিন দেওয়ার সময় একজন লিখছে লিল্লাহি তাকবীর। কোন আপনি অসুবিধা নেই, নারে তাকবীর কইলো ওই। তো নারে তাকবীর, আল্লাহু আকবার। এরপরে নিচে লিখবেন নারে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। কি লিখবেন জানেন? লা ইলাহা, লা ইলাহা, একটু ধাক্কা দেখো না, লা ইলাহা, এই তো লা ইলাহা, লা ইলাহা। এটার নাম হইল ওয়াহদানিয়াত, তাওহীদ। আল্লাহকে এক বলে জানা, আল্লাহকে
এরপরে দিবেন নারায়ে রিসালাত। এটা হলো রিসালাতের স্লোগান, মুহাম্মাদুর। তাইলে এই স্লোগানগুলো দিলে পোস্টারের সৌন্দর্য বাড়ে না কমে? আরো যারা বাড়ে না কমে? এটা দিবেন। আগে দিত শুধু নারে তাকবীর আল্লাহু আকবার, আর রিসালাত দিত না। এখন